हेलो एवरीवन, माय नेम इज राहुल। आजकेर भिडियोते आमरा जानबो लेटेर सेंटेंसे कोश्चेन टैग किभाबे बानाते हय। एटा कोश्चेन टैगेर 5 नम्बर भिडियो। एर आगेर भिडियोते आमरा जेनेछिलाम टेंसेर सेंटेंसे कोश्चेन टैग किभाबे बानाते हय, मोडाल बा अर्डार रिक्वेस्टेर सेंटेंसे कोश्चेन टैग किभाबे बानाते हय। যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো আর দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। দেখো, লেটের সেন্টেন্সে কোশ্চেন ট্যাগ বানাতে হলে আমাদেরকে 3টে পয়েন্টস মনে রাখতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে কোশ্চেন ট্যাগ বানানোর সময় নট যোগ করতে হবে না। আমরা সবাই জানি যদি পজিটিভ সেন্টেন্স থাকে তাহলে নেগেটিভ কোশ্চেন ট্যাগ বানাতে হয়, আর নেগেটিভ সেন্টেন্স থাকলে পজিটিভ কোশ্চেন ট্যাগ বানাতে হয়। কিন্তু লেটের সেন্টেন্সে নট যোগই করতে হয় না কোশ্চেন ট্যাগ বানানোর সময়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কোশ্চেন ট্যাগ বানানোর সময় শ্যাল হেল্পিং ভার্ব হিসেবে লিখতে হয়। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইউ সাবজেক্টিভ প্রোনাউন হিসাবে লিখতে হয়। দেখো, একটা কোশ্চেন বানাতে হলে বাক্যের শুরুতে হেল্পিং ভার্ব যোগ করতে হয়, মানে হেল্পিং ভার্ব বসাতে হয়। সেজন্য এই কোশ্চেন ট্যাগটাও একটা প্রশ্নের মতনই হয়। যে সেন্টেন্সের কোশ্চেন ট্যাগ বানাবো সেই সেন্টেন্সকে আলাদা ধরতে হয় আর কোশ্চেন ট্যাগকে আলাদা ধরতে হয়। কোশ্চেন ট্যাগকে মনে করে নিতে হয় ওটা আলাদা সেন্টেন্স বানাচ্ছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর তাতে আগে হেল্পিং ভার্ব যোগ করতে হবে। সেজন্য শ্যাল হেল্পিং ভার্ব যোগ করতে হবে। আর যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে আগে হেল্পিং ভার্ব লেখার পরে তারপরে সাবজেক্ট লিখতে হয়, সেই সাবজেক্টে ইউ লিখতে হবে। আর কোশ্চেন ট্যাগে নট, এটা তো বললাম। আশা করি এই 3টা পয়েন্টস বুঝতে পেরেছ। দেখো, প্রথমে এক্সাম্পল হচ্ছে লেট হার গো, তাকে যেতে দাও। এখানে দেখো আমি যদি কাউকে বলি যে তাকে যেতে দাও, এই বাক্যকে আমি এইভাবেও তো বলতে পারি যে তুমি তাকে যেতে দাও। এই তুমি শব্দটাও তো ইউজ করতে পারি। তুমি বললেও আর না বললেও বোঝা যাচ্ছে যে ওখানে তুমিই হবে। সেই জন্য আমরা বলতে পারি যে এখানে ইউ হিডেন অবস্থায় আছে, ইউ লুকোনো আছে, ওকে যেতে দাও বা তুমি ওকে যেতে দাও। এই দুটো বাক্যরই মানে একটাই আসছে। তাহলে আমরা বুঝলাম যে
ইউ সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে বসাতে হবে। লেট দিয়ে যত বাক্য বানাবো তাতে ইউই হিডেন সাবজেক্ট থাকে। প্রথম পয়েন্ট বুঝলাম, মানে প্রথম কথা বুঝলাম। এবার এর কোশ্চেন ট্যাগ বানাতে হলে প্রথমে কমা দিলাম, এরপরে হেল্পিং ভার্ব বসাবো, শ্যাল লিখলাম, এর সঙ্গে নট যোগ করবো না, কারণ নট যোগ করতে হয় না। তারপরে সাবজেক্টিভ প্রোনাউন লিখব, এখানে ইউ বসবে, এরপরে কোশ্চেন মার্ক। তাহলে এইটুকু হলো কোশ্চেন ট্যাগ। আশা করি বুঝতে পেরেছ। যেমন আলাদা করে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাই, তেমনই কোশ্চেন ট্যাগও বানাতে হয়। দ্বিতীয় এক্সাম্পল দেখি, লেট দেম প্লে, তাদেরকে খেলতে দাও। এবার এর কোশ্চেন ট্যাগ বানাতে হলে কী করতে হবে, আগে কমা দিলাম, তারপরে হেল্পিং ভার্ব হিসেবে শ্যাল লিখলাম, নট যোগ করব না, এরপরে সাবজেক্টিভ প্রোনাউন বসাতে হবে। মানে সাবজেক্টে কোন প্রোনাউন বসবে, এখানে বসে আছে সেটাকে তুলে ওখানে বসাতে হবে। এখানে সাবজেক্টিভ প্রোনাউন কি আছে, লেট দেম প্লে, তাদেরকে খেলতে দাও, বা তুমি তাদেরকে খেলতে দাও। এই তুমি শব্দটা আছে, এখানেও ইউ হিডেন অবস্থায় আছে। তাহলে শ্যালের পরে ইউ বসবে, দিয়ে কোশ্চেন মার্ক। এখানে শ্যাল ইউ হচ্ছে কোশ্চেন ট্যাগ। আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। সবাই এই কনসেপ্টটা বুঝতে পেরেছ। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, আর ফ্যামিলি মেম্বার্স যারা আছে, ছোট ভাই বোন যারা আছে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করো, যাতে তারাও নিজের মোবাইল দেখে ইংরেজি গ্রামার শিখতে পারে। এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও। আর 1 জানুয়ারি থেকে একটা ইংলিশের কোর্স শুরু হচ্ছে, যদি কেউ ইচ্ছুক থাকো এই কোর্সটা পারচেজ করতে পারো। এতে 30টারও বেশি গ্রামার চ্যাপ্টার আমি পড়াবো, রাইটিং, উচ্চারণ আর বানান লেখানো, এই সব কিছু শেখাবো। যদি কেউ এই কোর্স পারচেজ করতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে তাতে কন্ট্যাক্ট করতে পারে। এটা 1 বছরের কোর্স। যারা নিউ লার্নার্স, নতুন ইংরেজি শেখা শুরু করেছো, তাদের জন্য এই কোর্সটা আছে। 1 বছর এই কোর্সটা কমপ্লিট করার পর তোমরা ইংরেজি গ্রামারের অনেক কিছু শিখে যাবে। I will see you in the next video. Till then, bye.